হলে ওঠার পর থেকে আমরা ছাত্রলীগের অত্যাচারে যে পরিমাণ জর্জরিত ছিলাম প্রথম দিন থেকেই মিছিল মিটিং অনিচ্ছা সত্ত্বেও আমি যদি মারধরের কথা বলি, আমাদের ফার্স্ট ইয়ারেই রাতে ছাদে তুলে অত্যাচার করা হতো। র্যাগের কথা বাদে দিলাম, ছাদে তুলে স্ট্যাম্প দিয়ে যে মায়ের বলে প্রচুর মারধর, এগুলো ছিল খুব কমন ঘটনা। জাস্ট ফেসবুকে কিছু শেয়ার করেছে দেখে আপনাকে আসলে 6 তারিখ রাতে ফিরানো হয়তো তার আগে থেকেই তাকে টার্গেট করা ফেলা হয়েছিল এবং অলরেডি 3-4 তারিখের দিকে একটা পরিকল্পনা মিটিংও হয়েছিল। তখন আমাদের পরীক্ষার আগে যে প্রিপারেটরি লিভ চলছিল, তো তখনই অলরেডি পরিকল্পনা হয়ে গিয়েছিল যে আপনাকে ধরতে হবে এবং আপনাকে অলরেডি শিবির সংগ্রহ করে ফেলেছে। শিবিরের অলরেডি তারা নিজেরা অলরেডি ট্যাগ দিয়ে ফেলেছে, কারণ সেই ভারতের বিরুদ্ধে যেভাবে পোস্ট করছিল এবং আমাদের কিছু ইন্টারনাল গ্রুপেও এসব পোস্টের বিভিন্ন কমেন্ট আপনারা আসলে জানি না সব কি বলবো, নিজের সেফটির ব্যাপারে হয়তো ভাবে চিন্তা করে নাই কখনো, সহজ সরল ছিল। এমনও আমি দেখেছি যে ছাত্রলীগের কিছু কুলাঙ্গার তাদের, তখন আমরা তাদের বিভিন্ন পোস্টে দেখা যেত অনেকে জোর করে, মানে অনেকে না চাইতে লাইক দিতে হচ্ছে, লাভ দিতে হচ্ছে। আপনার সেখানে যে অনেক জায়গায় যে দেখতাম তখন যে সে রিপ্লাই দিচ্ছে, উল্টা তাদের সাথে তর্ক করছে ওইসব ফেসবুক পোস্টে। তো তখনই নিজেই মানে গেল আমাদের নিজেদের তখন মনে হতো আর কি যে আসলে আপনাকে তো হয়তো টার্গেট করবে। সেদিনের ঘটনা যদি বলি, 6 তারিখ আমাদের প্রিপারেটরি লিগ ছিল, আমিও ছিলাম, আমার বাসা চট্টগ্রাম থেকে আমিও এসেছি। তাহলে ওই দিন এসেছে আমাদের আসলে পড়াশোনার জন্য। সামনে কয়েকদিন পর 19 তারিখ মনে আমাদের পরীক্ষা ছিল, যখন মনে পড়ে অক্টোবরে। তা আমিও টিউশনি করে এসে যখন মানে রুমে গেছি, আমি থাকতাম 2007 নম্বর রুমে, আবরারকে নেওয়া হয়েছিল 2011 নম্বর রুমে, মানে 4-5টা রুম পরেই। আমি যখন ওয়াশরুমের দিকে যাই, আমাদের ওয়াশরুম হলো একদম এক সাইডে, 2011 ক্রস করে যেতে হয়। দেখি প্রচুর স্যান্ডেল ওখানে, প্রায় 10-12 জোড়া স্যান্ডেল। তো তখনই বুঝছি আসলে 2011-তে ছাত্রলীগের 3 জন থাকতো একসাথে। তখনই বুঝছি হয়তো কাউকে ধরা হয়েছে। এখন শিওর ছিলাম না কাকে ধরা হয়েছে, কিন্তু পরে রুমে এসে আশেপাশ থেকে যখন খোঁজ নিলাম তখন যা বুঝলাম আর কি যে ফারাককে নেওয়া হয়েছে। এবং সত্যি কথা বলতে আমাদের কাপুরুষতার কথা কেন বলি, এই জিনিসটা হলে এত বেশি নর্মাল ছিল তখন, যে শুধু এই অক্টোবরের 1 তারিখ থেকে 6 তারিখ আপনার ছিল ষষ্ঠ মানুষ যাকে যে কোনো কারণে কোন একটা রুমে নিয়ে পিটানো হয়েছে। আপনার মধ্যে 6%। তার মানে জিনিসটা এতটুকু নর্মাল ছিল আমাদের যে না ঠিক আছে নিচে কাউকে এত নেয়। এই 6 দিনের মধ্যে আরো 5 জনকে নেওয়া হয়েছে। জাস্ট ডাইনিং এর সমালোচনা করছে বলে একজনকে এমন পিটানো হয়েছে। এবং আরো দুঃখের ব্যাপার যে জুনিয়ররা যে পিটাচ্ছে, এক ভাইকে হল থেকে বের করে দিচ্ছে, পিসি সব জব্দ করে ফেলছে। তো ফাহাদকেও ধরবে মারবে, এই জিনিসটাই আমাদের ইয়েতে ছিল। এবং আবারও আমি আমাদের কাপুরুষতা স্বীকার করে বলছি যে আমাদের কিছুই করার ছিল না। আমাদের কিছুই করার মানে কি কিছুই করার ছিল না, ছিল হয়তো, কিন্তু আমাদের অত সাহস তো ছিল না, সব সাহসটুকু ছিল না যে আমরা কিছু করতে পেরেছি। তো আসামিদের মধ্যে একজন ছিল মোর্শেদ, সে আমাদের পাশের রুমে থাকতো, আমাদের ব্যাচমেট ছিল। তো মোর্শেদ পরে আমাদের রুমে আসতো, তো সে এসে আমাদেরকে বারবার বিভিন্ন আপডেট দিত। সে নিজেও অনেক টেনশনে পড়ে গিয়েছিল, সে বারবার রুমে এসে আমাদেরকে বিভিন্ন আপডেট দিচ্ছিল যে কি হচ্ছে না হচ্ছে। কিন্তু সেই 2:30টার দিকে অলরেডি যার শোনা গেল যে আপনার অবস্থা খুবই খারাপ, তাকে হাসপাতালে নিতে হবে। তো তাকে 5 নম্বর রুম থেকে যখন নিচে নামানো হচ্ছে, অলরেডি ডাক্তারকে কল করা হয়েছে, অ্যাম্বুলেন্সকে কল করা হয়েছে, পুলিশকে কল করা হয়েছে। তো সে যখন ল্যান্ডিং এ ছিল, ল্যান্ডিং এ থাকা অবস্থায় এই জিনিসটা অনেকে শেয়ার করে না। আমি আমাদের যেহেতু পরিচিত বন্ধু মহলের ঘটনা, আপনার ইনশাআল্লাহ আপনার শাহাদাত আল্লাহ কবুল করবে। এই জন্যই বলছি, আপনার এত মার খেয়েছে, তার যেটা শুনেছি যে তার অলরেডি পোস্টমর্টম রিপোর্টে হয়তো এটা ছিল যে তার 2টা কিডনি ফেল করেছিল, জাস্ট ইন্টারনাল ব্লিডিং এবং ইন্টারনাল ব্লিডিং এর জন্য। ওই অবস্থাতেও সে মৃত্যুর আগে আমাদের যে বন্ধু ছিল সাইদুল, তাকে বলেছিল যে আমি কাউকে কোনো কষ্ট দিয়ে থাকলে আমাকে মাফ করে দিয়েছি, তোদের সবাইকে মাফ করে দিলাম। এরপর কালেমা পরে সে মৃত্যুবরণ করেছিল এবং এই অবস্থায় সে মৃত্যুবরণ করে। আমি সিঁড়ির ল্যান্ডিং এ যাওয়ার জন্য অনেক চেষ্টা করলাম, আমার রুমমেট আমাকে বাধা দেয়, তাও কিছুক্ষণ পরে গেলাম আমরা কয়েকজন, অনেকক্ষণ। তখনও আমাদের মাথায় এটা ছিল না যে আপনারা আসলে শাহাদাত বরণ করতে পারেন বা কেউ একজন মারা গেছে, কারণ তার এক্সটার্নাল কোনো ব্লিডিং এর সাইন ছিল না। যে অনেকক্ষণ আমরা সিপিআর দিয়েছি, বসিয়ে পিছনে পিঠে বাড়ি দিয়েছি, ভাবছিলাম হয়তো নিঃশ্বাস আটকে গেছে বা অজ্ঞান হয়ে গেছে এরকম। কিন্তু ঠিকই ডাক্তার আসার পর, তখন ডাক্তারের সামনে ছিলাম, ডাক্তারকে বারবার রিকোয়েস্ট করছিলাম যে চলেন তাদের তাকে মেডিকেলে নিয়ে যায়। ডাক্তার বললো যে সে তো আরো 10-15 মিনিট আগেই ইন্তেকাল করেছে। তো
এই ছিল আমাদের ঘটনা। এরপরে তাও আমাদের ব্যাচমেটরা আমরা তখন যা হালকা পাতলা একটু সাহসিকতা দেখাতে পেরেছিলাম যে আমরা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত বলবো, ছাত্রলীগের যে সন্ত্রাসী গুলো ছিল, সন্ত্রাসীরা ওরা ভয়ে এক সাইডে চলে গিয়েছিল। আর আমরা হলের যারা স্টুডেন্ট ব্যাচমেটরা, বিশেষ করে ব্যাচমেট যারা ছিলাম হাজার লোকের, আমরা আলহামদুলিল্লাহ একত্রিত হতে পেরেছিলাম। এর মধ্যে কয়েকজন খুব সাহসিকতার পরিচয় দিয়েছিল। শুরুতে আমাকে আমার পরিচয় দেওয়ার সময় এটা বলেছিল ভাই যে আমি হয়তো প্রথম ছিলাম, আমি আসলে এটা কখনোই আমি এটা বলবো না, আমাদের সবার এখানে একত্র ফুল ফুল একটা যদি এফোর্ট না হতো আমি জানি না কি হতো তখন। আল্লাহর এটা রহমত, অবশ্যই এটা আল্লাহর রহমত বলবো। আমরা সবাই একত্র হয়ে তখন যে প্রভোস্ট ছিল, অ্যাসিস্ট্যান্ট প্রভোস্ট ছিল ইফতেখার স্যার, ওদেরকে সব বুঝিয়ে বলি যা যা ঘটনা কারা কারা ডেকে নিয়ে গেছে। ওর রুমমেটটা ছিল, রুমমেটটা বলেছিল কারা ডেকে নিয়ে গেছে। এগুলো আসলে আমাদের জন্য ওপেন সিক্রেট ছিল যে কারা করতে পারে। আমি যদি ওখানে নাও থাকতাম আমি চোখ বন্ধ করে বলতে পারতাম এরা 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 করেছে। এরপরে আলহামদুলিল্লাহ আমাদের যে কোনো একজনের মাধ্যমে তখন মনে করছে না, কারো একজনের আইডিয়া হলো যে আমাদের চিন্তা করে তখন মনের অবস্থা, সাহসের অবস্থা, তাও তখন কি আমরা কাউকে যে এরা যে ছাত্রলীগ করেছে বা এটা অমুক করেছে এটা পর্যন্ত আমাদের বলার তখন সাহস নাই। তখন সকাল 4টা-5টা বাজে আমরা একটা পোস্ট রেডি করেছি এরকম যে আপনার আমাদের বন্ধু আপনার ওকে রুম থেকে ডেকে নিয়ে যায় রাত 10টা-11টা বাজে বা 3টা বাজে, 8টা বাজে তার আমার লাশ পাই, এর আমরা বিচার চাই। জাস্ট এরকম একটা রূপকার্থে একটা পুরো একটা পোস্ট লিখে আমরা ফেসবুকে আমাদের যে গ্রুপ গুলো আছে ওখানে আমরা সবাই একসাথে শেয়ার করি। যে কোনো একজন শেয়ার করে না, কারণ তাহলে একজনের উপর বেশি হাইলাইট করবে। তখন আমরা জানি না যে আসলে তখন আমাদের নিয়ে হলে আমাদের সমস্যা হবে, এটা দেওয়ার পর আমাদের সমস্যা হবে। কারণ কি বার হবে, আমরা শুরু থেকে যেভাবে আধিপত্য দেখেছি তাদের, যে ওদের কেউ কিছু করতে পারবে না, সোজা কথা। সরকারও ওদের, ভার্সিটিও ওদের, সব ওদের ওদের আমাদের মানে আমাদের কোনো ইয়ে নেই। কিন্তু সকাল হতে হতে বিভিন্ন হল থেকে আমাদের ভাইরা সবাই চলে আসে। আলহামদুলিল্লাহ আমরা প্রথম থেকে আমাদের যে দাবিটা ছিল যে সিসিটিভি ফুটেজ উদ্ধার, আমরা সেদিন দাঙ্গা পুলিশ ভর্তি ছিল আমাদের হলে, পুলিশ কমিশনার, আইজি, অনেকজন, কৃষ্ণপদ রায় উনি চলে আসছে, সবাই চলে আসছে হল ভর্তি। আমাদের জাস্ট একটা কথাই বলছিল যে পুলিশ রুলস অনুযায়ী এভিডেন্স কাউকে মানে জেনারেল পাবলিকে দেওয়ার কোনো নিয়ম নাই। কিন্তু সেদিন কেউ না হার মেনে সবাই, আমরা ওই দিন রাত সেই রাত 8টা-9টা বাজে আমরা ফুটেজ রিকভার করতে সক্ষম হই। এবং যার কারণে আলহামদুলিল্লাহ মানে সুষ্ঠু বিচারের অ্যাটলিস্ট যে চার্জশিটটা হয়েছে বা অ্যাটলিস্ট যে মানুষের কাছে চলে এসেছে যে আসলে কারা করেছে, কারা নিয়ে গেছে রুমে, এই জিনিসগুলো ক্লিয়ার হয়েছে। তো তখন এই হলো ঘটনা সেদিন। তখন আমি এটা এই জন্য মোটিভেশনের ঘটনা এই জন্য বললাম, হয়তো বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে অনেক বছর পর, 15 বছর পর, 5 আগস্টে, কিন্তু বুয়েটে আমরা ছোটখাটো একটা স্বাধীনতা অলরেডি তখনই দেখে ফেলেছিলাম। যদিও ফুল স্বাধীনতা তখনও পাইনি, প্রশাসন ছিল আমাদের বিএসডব্লিউ, বিসি সব ছিল আওয়ামী লীগের দোষর, কিন্তু অ্যাটলিস্ট টর্চার থেকে আমরা বেঁচে গিয়েছিলাম। এবং সত্যি করে বলছি, সেদিন থেকে আমাকে যখন কেউ নিরাশ করতো যে বাংলাদেশের কিছু হবে না, আমি সবসময় বলতাম এই কথাটা যে কুয়েটে আমি দেখেছিলাম এক রাতের মধ্যে, এক রাত আগেও যদি কেউ বলতো যে কালকে ছাত্রলীগ বলতে কিছু থাকবে না কুয়েটে, কেউ বিশ্বাস করবে না, তাকে পাগল বলতো। আল্লাহর কি রহমত, এক রাতের মধ্যে ছাত্রলীগ বিদায় হয়ে গিয়েছিল। আমি ওই আশা সবসময় করতাম, ওই আশা থেকে আমি বলতাম বাংলাদেশেও একদিন ইনশাআল্লাহ এরকম হবে। এবং এই জন্যই মনে করি আপনার শাহাদাত, এই যে জুলাই বিপ্লব, আমাদের 5 আগস্টের যে বিপ্লব, এই যে বিজয়, আপনার এই শাহাদাত, এটার অনেক